সংখ্যালঘু সমাজের উপর হাত পড়েছে, তাই অনেকের গা গরম হয়ে গেছে। দিনের পর দিন হিন্দু মহিলারা রেপ হয়েছে, মার্ডার হয়েছে, আমাদের কর্মীরা মার্ডার হয়েছে, বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কাউকে যেতে দেখিনি। মুসলমানের গায়ে হাত লেগেছে, গা পুড়ে যাচ্ছে তোমাদের, এত পীড়িত কেন? যারা অশান্তি করতে রাস্তায় নামবে তাদের জন্য আমাদের দাওয়াই জানা আছে। বাগটুইতে 10 জনকে পুড়িয়ে হত্যা করেছে জ্যান্ত, তারা সব মুসলমান ছিল। তখন এই মুসলমানগুলো কোথায় ছিল? কেন রাস্তায় নামেনি? টিএমসি হলে তোমার বাপ আর বিজেপি শতবাপ হয়ে গেল। সমাজ থেকে বয়কট করা দরকার, অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি উনি কথা বলেন ওনাকে এড়িয়ে চলা দরকার। আর উনার মুখে লাগাম দেওয়ার জন্য আমি বিজেপির ঊর্ধ্বতন নেতাদের কাছে অনুরোধ করবো যে উনার মুখে লাগাম দিক, যেভাবে উনি অবাঞ্ছিত কথা বলছে। তিলোত্তমা উপরে যখন অত্যাচার হয়েছিল আমরা কেউ দেখেনি ওটা কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ। সব থেকে বেশি তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ আইএসএফ করেছে। শুধু তাই নয়, ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদারাও তিলোত্তমার জন্য রাস্তায় নেমেছিল, ক্যান্ডেল মার্চ করেছিল। ওটা হয়তো হচ্ছে নারী নিরাপত্তার ক্ষেত্রে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে আমাদের পশ্চিমবাংলা সরকার। বিগত সরকারের আমলেও এই ধরনের আমরা দেখেছি নারীদের উপর অত্যাচার কোনো অংশে কমেনি। আর বর্তমান যে সরকার চলছে বিজেপি পরিচালিত সরকারে এই 2 মাসে প্রায় 6 থেকে 8টা নারী নির্যাতন, নারীদের উপরে ধর্ষণ, ইভেন ভেরি রিসেন্ট যেটা দেখলাম আপনার সোদপুরে প্রকাশ্যে একটি যুবতীকে কুপিয়ে খুন করলো। এর আইন শৃঙ্খলা তলানিতে চলে যাচ্ছে, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। মহিলাদের উপরে যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হোক। বিধানসভায় গুন্ডা দমন আইন পাস হয়েছে, আপনি একজন বিধায়ক হিসেবে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে আরো কঠোর আইন আনার দাবি বিধানসভায় তুলবেন? দেখুন, অপরাজিতা বিলের ক্ষেত্রে যেটা এনেছিল সেটাকে কিন্তু আমি বিরোধিতা করিনি। কিছু কিছু ওর মধ্যে গ্যাপ ছিল, সেগুলোর আমি সমালোচনা করছি। আমি বারবারই ক্ষেত্রে শুধু আপনি নারী বলতে নাই, পুরুষের নিরাপত্তার জন্য আমি বারবার সোচ্চার হয়েছি, আগামী দিনেও সোচ্চার হব। আর বিশেষ করে যারা যে শিশুদের উপরে যারা যৌন নিপীড়ন করছেন, অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে তো সর্বোচ্চ শাস্তি আনা দরকার, তাদেরকে তো ডেথ পেনাল্টি দেওয়া দরকার। বারুইপুরের এই ঘটনা নিয়ে যখন বিজেপির মুখপাত্র দিলীপ ঘোষকে যখন প্রশ্ন করা হয়, তিনি তখন বললেন যে এখন মুসলমানদের উপরে আঘাত এসেছে বলে তখন কি গা জ্বালা করছে। আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, ওটা অবাঞ্ছিত কথা বলছে, ওনার নাম যত নেবেন আমার মনে হয় ওনাকে সমাজ থেকে বয়কট করা দরকার। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি উনি কথা বলেন ওনাকে এড়িয়ে চলা দরকার। আর উনার মুখে লাগাম দেওয়ার জন্য আমি বিজেপির ঊর্ধ্বতন নেতাদের কাছে অনুরোধ করবো যে উনার মুখে লাগাম দিক, যেভাবে উনি অবাঞ্ছিত কথা বলছে। তিলোত্তমা উপরে যখন অত্যাচার হয়েছিল আমরা কেউ দেখেনি ওটা কোন ধর্মের মানুষ, কোন জাতের মানুষ। সব থেকে বেশি তিলোত্তমাকে নিয়ে প্রতিবাদ আইএসএফ করেছে। শুধু তাই নয়, ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদারাও তিলোত্তমার জন্য রাস্তায় নেমেছিল, ক্যান্ডেল মার্চ করেছিল। ওটা হয়তো দিলীপ ঘোষ ভুলে যাচ্ছে। ভাইজান, বাংলায় 15 বছর ক্ষমতায় মমতা ছিল, আমরা দেখিনি কোনো ধর্ষণের জায়গায় মমতা গিয়েছে। বড় বড় মোমবাতি রিমির ধর্ষণ দেখেছেন তো, বিশাল বড় কর্মসূচি কি বোঝাতে চাইছে বাংলা মানুষ? দেখুন, যখন মমতা ব্যানার্জির যাওয়ার সব থেকে বেশি দরকার ছিল তখন তিনি উল্টে বলেছিলেন যে খদ্দের ধরার জন্য দাঁড়িয়েছিল, ও প্রেগনেন্ট ছিল, ও কি বলে অ্যাফেয়ার্স ছিল, এইরকম বলে শরীর থাকলে একটু যেমন জ্বর টর হয় এই ধরনের হয় বলে এড়িয়ে গিয়েছেন। এখন উনি সিম্প্যাথি কুড়ানোর জন্য গল্প করছেন। বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে রিজেক্ট করেছে, আর নতুনভাবে নেবে না। আর এই বিজেপি 2 মাসে যে অন্যায় করছে, আগামী দিনে বাংলার মানুষ এই বিজেপিকেও রিজেক্ট করবে। তৃণমূল যে কাজটা করছে বিজেপিতে সে কাজ, পার্থক্যটা কি রইল ভাইজান? হ্যাঁ, সেই জন্যই তো মানুষ আবার পরিবর্তন চাইবে। যে মানুষ আজকে ভোট দিয়ে নিয়ে এসেছিল বিজেপিকে, যে ঝালমুড়ি খেয়ে অ্যাড দিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, সেই ঝালমুড়িওয়ালাদেরকে উচ্ছেদ করছে বিভিন্ন স্টেশন থেকে। সুতরাং এর জবাব তো দেবে বাংলার মানুষ। হাইকোর্টে একটা নির্দেশ হয়েছে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নিষেধ, তাহলে এবারে কি হকার বাসের মুখে হাসি ফুটবে? দেখুন, এটা তো অনেক আগেই হকার অ্যাক্ট আছে, আইন আছে। স্বাভাবিকভাবে দেশ হচ্ছে জনগণকে নিয়ে, জনগণকে ছাড়া দেশ নয়। যাই আইন হোক না কেন, জনগণের স্বার্থে আইন। তা আপনি যে একজন এখানে একটা ঘুগনির দোকান করে সংসার চালাতো, প্রায় 30 বছর 20 বছর 15 বছর ধরে ঘুগনির দোকান করতো, সেখানে এসে আপনি বুল্ডোজার চালিয়ে দেবেন? এটা হতে পারে? এটা ওয়েলফেয়ার স্টেট একটা, তার কি করে হতে পারে? এটা তো রাজা আর প্রজাদের মতো আচরণ হচ্ছে। তো তার জন্য একটা বিকল্প ব্যবস্থা করে দিয়ে তাকে ওখান থেকে সরাতে হবে। হ্যাঁ, আমরা রেলের এক্সটেনশন হোক, রেলের পরিকাঠামো বাড়ুক, রেলের লাইন বাড়ুক, এর পক্ষে আমি। এগুলো করতে গেলে অবশ্যই কিছু না কিছু ক্ষেত্রে হকারদেরকে সরাতে হবে, কিন্তু সরাতে হবে মানে এই নয় তাদেরকে উচ্ছেদ করে দিতে হবে, তাদেরকে বিকল্প ব্যবস্থা দিতে হবে। অবশেষে কোর্ট অর্ডার করেছে, মানতে বাধ্য কোর্টের অর্ডার। এমন একটা আইন হোক না ভাইয়া, ধর্ষণ যদি বাংলাদেশে পুরো মুছে যায়।
এমন একটা আইন দেখুন, ব্যাপারটা হচ্ছে আইন আছে, আইনের ব্যবহারটা ঠিক করে করতে হবে। আইনের যদি ব্যবহার ঠিক করে না করা হয়, তাহলে যারা এই ধরনের, যাদের মনে এই ধরনের নোংরামি আছে, তারা সাহস পেয়ে যাবে। আমি চাই ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এর নিষ্পত্তি হোক। ভাইজান তো বলছি আমরা ক্ষমতা এলে যে কাজটা করতে পারেনি বিরোধী, সেই কাজগুলো আমরা করে দেখাবো। ধর্ষণ মানে রাস্তায় প্রকাশ্য ফাঁসি। দেখুন, যুক্তরাষ্ট্র পরিকাঠামোর কিছু নিয়ম নীতি আছে, আইন আদালত আছে, তার বাইরে আমি যেতে পারবো না। যে আমরা বিগত কয়েকদিন একটা ভিডিও সামনে আছে যে ভাঙড় যে কলেজ আছে, ওই কলেজের দুটো দল হয়ে গেছে, এ বিষয়ে কি বলবেন? আমরা দেখছি যারা 11-এ পড়ে, কলেজেও পড়ে না, তারাই গিয়ে ছাঁটা মারছে। হ্যাঁ, এইটা নিয়ে একটা বিতর্ক হলো, দেখেছি, আমিও দেখলাম মিডিয়ার মাধ্যমে। কলেজে আমি বারবার বলে এসেছি, আমাদেরও পার্টির যারা সমর্থক, কড়া ভাষায় আমার হুইপ দেওয়া হচ্ছে, কলেজের স্টুডেন্ট ছাড়া কলেজে কেউ না প্রবেশ করতে পারে। স্বাভাবিকভাবে যখন কলেজে স্টুডেন্ট নয় যারা প্রবেশ করতে চাইছে, কলেজের বাকি স্টুডেন্টরা সেটাকে প্রোটেস্ট করেছে, প্রতিবাদ করেছে, এটা তো স্বাভাবিক। কলেজের মান শান শওকাত যেন ঠিক থাকে সেটা দেখার দরকার। বিগত আমলে তৃণমূল কংগ্রেস তো কলেজটাকে পার্টি অফিস বানিয়েছিল, সেটা আর নতুন করে হতে দেবো না। 15 বছর বাংলা ক্ষমতা ছিল মমতা, বাংলার মানুষ মুসলমান বেশি ভোট দিয়েছে। আজ বাংলাদেশে মমতা বাংলার নেই, আজ বিজেপি কে বাংলা এনেছে। মমতা যে কাজটা করছে বিজেপি তো সরকার, সেই কাজটা পাত্রটা কি রইলো? মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে বিজেপিকে পশ্চিমবাংলায় এনে দিয়েছে, শুধু সংখ্যালঘুদের ভোট নিয়ে সংখ্যালঘুদের তোষণের নামে সংখ্যালঘুদের শোষণ করেছে। আজকের এই যে দুরবস্থা পোস্টের সম্মুখীন সংখ্যালঘুরা হচ্ছে, এর জন্য তো দায়ী মমতা ব্যানার্জি, এড়িয়ে যেতে পারে না। শিক্ষায় সংখ্যালঘুদের অবস্থান কোথায়? কর্মসংস্থানে সংখ্যালঘুদের অবস্থান কোথায়? সাচার কমিটির সুপারিশগুলো কি বাস্তবায়ন করেছে? শুধুমাত্র ভোট ব্যাংক করে রেখে মুসলমানদেরকে ধ্বংস করেছে। ঠিক বিজেপি যেটা করতে চাইছে, হিন্দু ভাইদেরকে ভোট ব্যাংক করে রাখতে চাইছে, হিন্দুদেরকেও শোষণ করবে। আচ্ছা, হুমায়ুন কবির কি মুসলমানের ঠিকানা নিয়ে বসেছে? ওটা আমার থেকে আপনারা ভালো বলবেন। ভাইজান বলছি, বারুইপুরের এই কাণ্ডটা নিয়ে যখন অভয়ের মা কাকিমাকে প্রশ্ন করা হয়, তখন তিনি বলছেন যে আমার মেয়ের সেফটি জায়গা ছিল, বারুইপুরের কাণ্ডের সাথে এটা কোনো মানে তুলনা হয় না। তাহলে কি বাংলার মেয়েরা ঘরের ভিতর ছাড়া কি বাইরে কোনো সেফটি নয়, নাকি না ক্ষমতা পাওয়ার পরে পুলিশ চেঞ্জ হয়ে গেছে? আমার মনে হয় উনি কোন প্রসঙ্গে বলেছেন এটা আরো একটু ক্লিয়ার করে বলা দরকার। সেফটি মানে উনি যে একটা সরকারি জায়গায় ওনার মেয়ে কর্মরত অবস্থায় ছিল, এটাকে সেফটি জোন বলছে কি বলছেন, এটাকে একটুখানি এর করা দরকার। কারণ ওনার মা বিজেপির বিধায়িকা মানে এ নয় যে ব্লাইন্ডলি আমি ওনার মায়ের বিরোধিতা করবো, এটুকু আমার একদম প্রকাশ্যে বলছি। ওনার মায়ের বক্তব্যটা আগে পুরোপুরি জানতে হবে কোন বেসিসে বলছে সেফটি জোন। তবে আমি এটুকু আশা করব, পশ্চিমবাংলার মেয়েদের বিচরণের ক্ষেত্রে হোক, কর্মস্থলে হোক, আর স্কুলে হোক, আর বাড়িতে, সব জায়গায় যেন সেফটিতে থাকে, এটা ইনশিওর করা দরকার সরকারের। যে আমরা দেখতে পেলাম বাড়িগঞ্জেতে বেশ কয়েকদিন আগে তৃণমূলের লোকদের ঘরে মারধর করা হলো, তাহলে ওরা কি 15 বছর মেরে রেখেছে বলে আজকে কি তারা এরা প্রতিশোধ তুলছে? দেখুন, আমি কোনো মারামারিকে কোনো দিনের জন্য প্রশ্রয় দিইনি, রিকগনাইজ করিনি, এটার বিরোধিতা করি। কিন্তু পাপ করলে জানেন তো কোনো না কোনো ক্ষেত্রে ফিরে আসে। 21শে জানুয়ারি 2023 সাল কলকাতায় আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস হচ্ছিল। আমাদের পার্টির ভাঙড়ের ছেলেরা যখন ওখান থেকে গাড়ি করে আসছিল, তৃণমূল তখন সেখানে হামলা চালিয়েছিল, একাধিক মানুষকে হসপিটালাইজড করেছিল। আমি পৌঁছেছিলাম, আমার গাড়ির উপরে হামলা চালিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি না, বিভিন্ন মিটিং মিছিলে যাওয়ার পথে বা ফেরার পথে তৃণমূল কিভাবে হামলা চালিয়েছিল আমাদের খেয়াল আছে। আজকে সে তারা পাপ করেছে, পাপের ফল ভুগছে। তবে এই যে মিছিলে আক্রমণটাকে আমি কোনোভাবেই স্বাগত জানাচ্ছি না, এর আমি বিরোধিতা করছি। থ্যাংক ইউ।